খাইতে দাও। জি, ঝগড়া করে। কাছে যেও না, ভয় পায় ওরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চৌধুরী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওটা পুরোই অন্যরকম, কারণ আমরা চলে আসছি নোয়াখালী টাঙ্গাইলে। হ্যাঁ, নূরের নানু বাড়িতে। নূরের নানু বাড়িতে নূর সারাদিন কি কি করে এই ভিডিও ব্লগে সব দেখানো হচ্ছে। কোনো প্রকার স্কিপ করা যাবে না, সাথেই থাকবেন। এই যে অপরাজিতা ফুল গাছটা দেখছেন, এটা আমার মায়ের হাতে লাগানো গাছ। আর এদিক দিয়ে আমার মেয়ে আর আমার ভাগিনা দুষ্টামি করতেছে কবুতর নিয়ে। এই কবুতরটা কিছুক্ষণ পর জবাই হবে শুধুমাত্র নূরের জন্য। আমার মেয়েটা সবেমাত্র জ্বর থেকে ভালো হয়ে উঠেছে, এর জন্য তার নানা ভাই বাজার থেকে কবুতর কিনে এসেছে। নাতনিকে কবুতরের মাংস খাওয়াবে বলে। যে কথা সেই কাজ, আম্মু ওই দিক দিয়ে রান্না করছে, প্রসেসিং করে রাখছে সবকিছু। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে পুকুর ঘাটের রাস্তা। এইখানে এক সময় আমরা সবাই অনেক আনন্দ করতাম, মজা করতাম। সময়ের সাথে সাথে সেই পরিচিত মুখগুলো হারিয়ে গিয়েছে, সেই জায়গাগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। আর এগুলো হচ্ছে পাট। এই যে পাটের আঁশ, এগুলোকে সোনালী পাট বলা হয়। এগুলো আসলে কিন্তু অনেক দামি। ছোটবেলায় আরো বেশি দেখতাম, কিন্তু এখন মনে হয় দিনে দিনে সবকিছু অনেক হ্রাস পেয়ে যাচ্ছে। আর আমার মেয়ে এখানে দুষ্টামি করতেছে মুরগি নিয়ে। ও মুরগি দিয়ে খেলতে বেশি পছন্দ করে, দৌড়াদৌড়ি করতেছে। আর আমি বকতেছিলাম যে এত দৌড়ায় না মাম্মা। সব জায়গায় কি একই অবস্থা? ভারী বৃষ্টিপাতে পুরো রাস্তাঘাটের আশেপাশে সবকিছু বৃষ্টির পানিতে টইটুম্বুর হয়ে আছে। আমাদের এদিকেও তাই দেখতে পাচ্ছি যে মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে আনাচে কানাচে প্রায় রাস্তায় পানি ওঠা বাকি আর কি। এই যে কত পানি হয়ে গেছে চারপাশে। আর এই যে দেখতে পাচ্ছেন পাখিটা অনেক সুন্দর করে বসেছিল। আমার কাছে খুবই ভালো লাগছে, মানে পুরা প্রকৃতির সাথে যাচ্ছে। পিছনে পানি, উপরে সাদা নীল আকাশ, এই পাশে ঘাস। সুন্দর লাগতেছিল, অনেক ভালো লাগছিল। আর এই ফুলগুলো অনেক সুন্দর, খুবই কালারফুল, সুন্দর। দূর থেকে অনেক লাইটিং করে ফুলগুলো। আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে আগে অনেক ছিল, এখন কমে গেছে। শুধু ওই যে অপরাজিতা ফুল গাছ আছে, আরো কয়েকটা গাছ আছে, শিউলি ফুল গাছ আছে। আমার আম্মু অনেক গাছ বনে, অনেক ফুল গাছ বনে। আর আমাদের বাড়িতে মাশাআল্লাহ অনেক ঔষধি গাছও আছে, কোনো এক সময় দেখাবো। আর আমার দাদি যখন বাচ্চা ছিল তখন আরো বেশি ঔষধি গাছ ছিল। আর এগুলো হচ্ছে নখ। ছোটবেলায় এরকম ফুলের পাপড়ি দিয়ে হাতে নখ বানাতাম, মনে পড়ে গেল তাই ট্রাই করলাম। আর আমাদের এদিকে বেশিরভাগ বাড়িতেই কিন্তু পেঁপে গাছ, মানে সবার বাড়িতেই থাকে 2-3টা করে পেঁপে গাছ। এখানে আমার মেয়ে দুষ্টামি করতেছে বারবার, এই যে খেলতেছে। আমি একবার ছোটবেলায় এগুলোতে খেলতে গিয়ে আমার মাথায় ফাটাই ফেলছিলাম। এই জন্য আমার এখনো দেখলে পরে খুব ভয় লাগে। কিন্তু আমার মেয়ে শুনে না। আমার মেয়ে মনে হয় সারাটা দিনই এরকম করে স্লিপ কাটে। আমার খুব ভয় লাগে। এই সেই রাস্তা, এই রাস্তায় কিন্তু আমরা বড় হয়েছি, খেলছি, দৌড়াদৌড়ি করছি। কিন্তু এখন এই রাস্তায় এমন হাইওয়ে রোড হয়ে গেছে, মানে কিছুক্ষণ পর পরই বাস, ট্রাক, সিএনজি চলতেই থাকে। উত্তরবঙ্গের বেশিরভাগ বাস এই রাস্তা দিয়ে যায়। আর এগুলো দেখছেন করমচা গাছ, করমচা। এই করমচা এগুলো আসলে খেতে অনেক মজা, যদিও বা আমি খাই না, কিন্তু অনেকেই খায় লবণ মরিচ দিয়ে। আর বলতেছিলাম না যে আমাদের বাড়িতে অনেক ঔষধি গাছ আছে। এই দেখেন তুলসী পাতা গাছ। তুলসীর উপকারিতা তো বলে শেষ করা যাবে না। তুলসী পাতা গাছ আছে, বাসক পাতা গাছ, আর নিম পাতা গাছ। নিম গাছ মনে হয় আমাদের বাড়িতে 100টার উপরে আছে এরকম।
মানে ওষুধি গাছের শেষ নাই, এত পরিমাণ ওষুধি গাছ আছে। আর এই দিক দিয়ে দেখেন আমার মেয়ে খুব টায়ার্ড, ঘুমিয়ে গেছে। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আর সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক অসুস্থ। আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন প্রচন্ড জ্বর ঠান্ডা চলছে, আর অনেক দিন যাবত কোনো ভিডিও দিচ্ছিলাম না।